নমস্কার, আশা করি সবাই ভালো আছো। সুপ্রভাত। এখন বাজে তোমার প্রায় 6:45। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপরেই গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে খসলাগুলো ভেজে নিচ্ছি আর প্রেসারে বসিয়েছি একটু আলু সেদ্ধ করতে। সকালবেলায় মুড়ি খাওয়া হবে। আর শশাগুলো কেটে রেখেছি, মুড়ি দিয়ে খাওয়া হবে। খসলাগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর খসলাগুলো একটু বেটে নেব। কুঁদরি দিয়ে তরকারি হবে। কুঁদরি দিয়ে খসলা দিয়ে তরকারি খেতে কার কেমন লাগে আমাকে জানিও। তারপরে স্নান টান সেরে রেডি হয়ে নেব। আর বিতানকেও খাইয়ে দেবো, দিয়ে তারপর স্নান টান সেরে বিতানকেও স্নান করিয়ে দিয়ে রেডি হয়ে আমরা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। ওকে স্কুলে পৌঁছে দেবো। রাস্তায় যেতে যেতে ওর তো গল্পই শেষ হয় না। বেশ হাসি খুশি থাকে, স্কুল যাবে বলে নয়, বাসে চাপবে বলে। তারপরে এই যে রাস্তা দিয়ে দেখতে দেখতে যাচ্ছে। আজ এখন তো দুর্গাপূজা আসছে। পুজোর জন্য কাশফুলের চারিদিকে কাশফুল বেশ ভালোই হয়েছে। তারপর একটা নদীও পেরোতে হয়, তো সেই নদীর সাইডেও কাশফুল। তো ও কাশফুল দেখে বলছে বাড়িতে কেন কাশফুল লাগাও না, কাশফুল কেন শুধু বাইরেই দেখতে পাই, এইসব আর কি। যাই হোক, ওই যে বাড়ি ফিরে এসে এই যে সকালবেলায় কেচে দিয়ে গিয়েছিলাম বালিশের খাবারগুলো পরিয়ে নিলাম। দিয়ে এরপর একটু রুটি বানাবো। রুটিগুলো বানিয়ে নিয়ে সন্ধেবেলায় ওকে পড়তে বসবো। তাই ওই বিকেলের মধ্যেই আমি রুটিগুলো বানিয়ে একদম ফ্রেশ রেডি করে নিই আর কি। তাহলে খাবারটা রেডি থাকে। তাহলে ওকে সন্ধেবেলায় একটু পড়িয়ে পর আমি রাত্রেবেলায় ওকে খাইয়ে দিই। যাই হোক, এবার কিছু ধোয়াধুয়ি আছে আজকে। রুটিটা করার পরেই জায়গাটা একটু পরিষ্কার করে নেব, দিয়ে তারপর ধোয়াধুয়িগুলো করে নেব। তো তোমরা যদি তোমাদের কারোর কাছে কেউ যদি একজনও এই ভিডিওটি দেখে থাকো, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও যে কোথা থেকে দেখছো। আর তারপর আমি ধোয়াধুয়িগুলো করে নিই, তারপর বলো তোমরা কেমন আছো। আর পুজোকে তো আর একদমই দিন নেই, তো পুজোর কেনাকাটা তোমাদের শুরু হয়ে গেল। আমার এখনও হয়নি। এই ভাবছি প্রায় দিনই যে বিকেলবেলায় যাবো দিয়ে আর যে যাওয়াই হয়ে উঠছে না। আর এখন তো ভীষণ ভিড়ও হবে এখন তো। যাই হোক, আর কেমন গরম বলো। এই ভাদ্র মাসে কি প্রচণ্ড রোদ, এখানে তো মারাত্মক রকমের গরম। তো যাই হোক, আমি এই ধোয়াধুয়িগুলো একটু সেরে নিই। আর এই গ্লাস টাসগুলো একটু মেজে নিই। গ্লাস টাসগুলো প্রতিদিনই না মাজলে কীরকম একটা হয়ে যায়, তোমরা তো বুঝতেই পারছো। তো যাই হোক, ধোয়াধুয়িগুলো চলি, তারপর বলো তোমরা কেমন আছো। আর হ্যাঁ, যদি কেউ একজনও দেখে থাকো তো একটু আমাকে কমেন্ট করে জানিও। পুজোকে তো আর একদমই দেরি নেই, হাতে গোনা কয়েকটি দিন, তারপরেই পুজো। তবে এবারের পুজোটা সেই আগের বারের পুজোর মতো বা অন্যবারের যে পুজো আসছে একটা উন্মাদনা থাকে বাঙালির মধ্যে, এবারে যেন কিছুটা হলেও তা কমে গেছে। তিলোত্তমার ঘটনার জন্যই মেন কারণ আর কি। এখনও তো কোনো বিচার হলো না সেরকমভাবে, প্রায় 1 মাস হতেই চললো। তো যাই হোক, আর আর এগুলো আমি গুছিয়ে নিলাম। রান্নাঘরটাও একটু তাকগুলো গুছিয়ে নিলাম। এবার জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, কাল সকাল সকাল উঠে কেচে নেবো। আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দিই, তাহলে বেশ ছেড়ে যায় আর কি। আর দিনের বেলায় তাই ওই সন্ধ্যেতে ভিজিয়ে দিলাম, ব্যাস তারপর কাল সকালে কেচে নেবো।